চলো, তো আজকে তোমাদের যে পার্টটা করাবো সেটা হচ্ছে ক্যালেন্ডারের অঙ্ক। ঠিক আছে, হেডিং করো ক্যালেন্ডার, CALENDAR, ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারের অঙ্ক কি করব, কেন করব? ঠিক আছে, এই ক্যালেন্ডার খুবই মানে ইম্পর্টেন্ট একটা পার্ট, দৈনন্দিন জীবনে আমাদের এই 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 পার্টটা খুবই কাজে লাগে। ঠিক আছে, যেমন ধরো তোমার জন্ম তারিখ এত, কিন্তু তোমার তুমি জানো না তুমি কিবার জন্মগ্রহণ করেছো, বা তোমার ছেলে মেয়ে হয়েছে তোমার, তুমি জানো, কিন্তু তুমি বুঝতে পারছো না যে কবে, ভুলে গেছো আর কি, কবে মানে জন্মেছে তুমি ভুলে গেছো। তোমার ছেলে বা মেয়ে জিজ্ঞাসা করলো, মা আমার কবে জন্ম হয়েছে, সবার মনে থাকে, তো এবারে অনেক সময় ভুলে যায় আর কি। তো যাই হোক, সেগুলো আমরা আজকে কিভাবে বের করতে হয় সেগুলো আমরা শিখবো। ঠিক আছে, তো দেখো, আমরা এই ক্যালেন্ডারে অঙ্ক করতে গেলে আমাদের কিছু জিনিস জানতে হয়, বেসিক জিনিস। ঠিক আছে, লিপ ইয়ার। ঠিক আছে, লিপ ইয়ার, লিপ ইয়ার, লিপ ইয়ারে সাধারণত কত, মানে কত দিনে বছর হয়? 63 365 লিপ ইয়ার 63। হ্যাঁ, লিপ ইয়ারে 63 দিন হয়, 65 দিনে এটা নর্মাল ইয়ার হয়। ঠিক আছে, এটা নর্মাল ইয়ারে 365 দিন, লিপ ইয়ারে 66 দিন হয়। 366 দিনে 1 বছর হয়। ঠিক আছে, ওকে। আর অর্ডিনারি ইয়ারের ক্ষেত্রে 365 দিনে। ঠিক আছে, ওকে। এবার আমরা এখান থেকে বের করব আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে অড ডে। অড ডে, অড ডে জিনিসটা কি? এই অড ডে কাজে লাগবে, স্পেশালি অর্ডিনারি ইয়ারে অড ডে সংখ্যা হয় একটা। অড ডে কিভাবে বের করব? আমরা এই সংখ্যাটাকে 7 দিয়ে ভাগ করলে যেটা পাবো, মানে যেটা রিমাইন্ডার থাকবে, অবশিষ্ট যেটা থাকবে, সেটা হচ্ছে অড ডে। দেখো, 365টাকে আমরা 7 দিয়ে ভাগ করবো, মানে অড ডে পেতে গেলে সবসময় 7 দিয়ে ভাগ করতে হয়। 365 7 দিয়ে ভাগ করলে 5 7 35, 5 1, 7 দুগুণে 14। দেখো 1 পড়ে আছে রিমাইন্ডার, তাহলে যেটা পড়ে আছে এটা 1, অড ডে। তার মানে অর্ডিনারি ডেতে অড ডে কটা হয়? একটা হয়। বাট লিপ ইয়ারের ক্ষেত্রে অড ডে কটা হয়? দুটো হয়। লেখো অড ডে, অড ডে। ওকে, তাহলে এই জায়গাটায় প্রত্যেকে বুঝতে পেরেছো? ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি, এবার সামনে চলো। কারোর প্রবলেম আছে এই জায়গাটায়? অর্ডিনারি ডে, লিপ ইয়ারের ক্ষেত্রে কত? আরেকবার বুঝিয়ে দিন। হ্যাঁ, দেখো, লিপ ইয়ারের ক্ষেত্রে অর্ডিনারি ডে কটা হয়? লিপ ইয়ারের ক্ষেত্রে অর্ডিনারি ডে দুটো হয়। অ্যান্ড নর্মাল ডে, অর্থাৎ লিপ ইয়ারের ক্ষেত্রে অর্ডিনারি ডে দুটো হয়। আর অর্ডিনারি মানে সিম্পল ইয়ারের ক্ষেত্রে অড ডে কটা হয়? একটা। এই অড ডে বের করার মানে বের করতে গেলে তুমি কি করবে স্যার? অড ডে কিভাবে বের করলে? আমরা তো জানি নর্মাল ইয়ারের 365 দিনে 1 বছর হয়, তাহলে এই 365টাকে 7 দিয়ে ভাগ করে দেব। দেখো, 5 7 35, 7 দুগুণে 14, রিমাইন্ডার 1। আচ্ছা, 1 মিনিট। রিমাইন্ডার কত হলো? 1। তাহলে অড ডে কটা হলো? অড ডে একটা। এবার বলো 366 দিনের ক্ষেত্রে কি হবে? দুটো। দুটো, ইয়েস।
চলো স্যার বলো। বলছি স্যার আমি একটা কথা জিজ্ঞাসা করছি ওই আমাদের এইচসিএফ এলসিএম কি হয়ে গেছে পুরোটা নাকি আবার আবার একদিন ক্লাস হবে আরো ওটার দুদিন জন্য? হবে, আরো দুদিন ক্লাস হবে এলসিএম এইচসিএফ। ও আগের দিনে একটা হলো, হুম বুঝলে, আরো দুটো হবে। মানে এলসিএম এইচসিএফ করতে পারছো আগে যেগুলো দিয়েছি আজকে? হ্যাঁ স্যার, যেগুলো আগের দিন যেগুলো করিয়েছিলেন সেরকম টাইপের সব করতে পেরেছি মোটামুটি। ওকে, ঠিক আছে। আরো আরো হয়তো দুই একটা পারবে না ওখান থেকে, কারণ একটু আমি অন্য টাইপে দিয়েছি, ঠিক আছে। হ্যাঁ ওই অন্য টাইপের গুলো সেগুলো বেঁধে গেছে বলেই জিজ্ঞাসা করলাম যে আর কি ক্লাস হবে সেই জন্য। অবশ্যই, না না একটা দিনে হয় না, মোটামুটি আরো দুদিন হবে, হুম ঠিক আছে। চলো এবার আমরা কিভাবে অর্ডিনারি ডে বের করব। ধরো আমি আর অড ডে বের করব আর সিম্পল ডে কিভাবে বের করব, ঠিক আছে। তো অর্ডিনারি ডে এর ক্ষেত্রে আমরা কি বললাম, 365 দিন, সরি অর্ডিনারি ইয়ারে 365 দিনে এক বছর হয়, তাহলে এটা আমরা 60 দিয়ে ভাগ করলাম, 5 7 35, 5 1, 7 দুগুণে 14। তার মানে এখানে আমরা কত সপ্তাহে এক বছর পড়ি, 52 সপ্তাহে না? তাহলে এই 52 সপ্তাহ এইভাবে বেরোলো, তাহলে এইটা কি সপ্তাহ, 52 সপ্তাহে এক বছর, ঠিক আছে। এবং যেটা রিমাইন্ডার পড়ে রইলো 1, এটা হচ্ছে অর্ডিনারি ডে। অর্ডিনারি ডে না অড ডে? অড ডে, অড ডে, ঠিক আছে। এবার আমরা শিখব কিভাবে লিপ ইয়ারে, মানে একটা 100 বছরের মধ্যে কটা লিপ ইয়ার আছে কিভাবে বের করব, শিখব, ঠিক আছে। স্যার অনেকটা হয়ে গেছে কি? অনেকটা হয়নি, জাস্ট শুরু হয়েছে, ঠিক আছে। আগের অঙ্কটা একটু দেখান, ওটা যদি বলে দেন। আচ্ছা এটা দেখো, এটা জাস্ট এইটা শুরু হয়েছে এখান থেকে, মানে আমি একটা জিনিস শিখিয়েছি এখান থেকে যে অর্ডিনারি ইয়ারের ক্ষেত্রে অড ডে একটা হয়, আর লিপ ইয়ারের ক্ষেত্রে অড ডে দুটো হয়, ঠিক আছে, বোঝা গেল। এবার আমি এখান থেকে শেখো, আমি এখান থেকে পুরো বলছি দেখো। এবার দেখো 365 দিন, এখান থেকে আমরা লিপ ইয়ার কটা আছে, সরি 100 বছরের মধ্যে কটা লিপ ইয়ার আছে আমরা কিভাবে বের করব, বা 365 ডের মধ্যে কটা লিপ ইয়ার আছে, কটা লিপ ইয়ার আছে আমরা কিভাবে বের করব। আমরা লিপ ইয়ার বের করার জন্য আমরা সবসময় 4 দিয়ে ভাগ করে দেব, ঠিক আছে। তাহলে আমি একটা ছোট দেখে দিচ্ছি, ধরো 50 ইয়ারের মধ্যে কটা লিপ ইয়ার আছে, আমরা তাহলে কি করব, 4 দিয়ে ভাগ করব। আচ্ছা লিখে নাও, লিপ ইয়ার, আচ্ছা লিখে দিই, হয়েছে, লিপ ইয়ার। মানে স্যার কি বলতে চাইছেন, যে ওই বছরটা লিপ ইয়ার কিনা বুঝবো কি করে, তাই তো? না, কটা লিপ ইয়ার আছে, অ্যাকচুয়ালি লিপ ইয়ার আমরা বুঝবো 4 বা 400 দিয়ে ভাগ করলে আমরা বুঝে যাবো, এটা তো মানে নর্মাল। 1950 থেকে 2000, স্যার হ্যাঁ এমনি তো মানে 1950 থেকে শোনো যেটা, 2000 এই 50টা বছরে কটা লিপ ইয়ার আছে এমনি মতো? হ্যাঁ দেখো এবারে 50 বছরে কটা লিপ ইয়ার আছে, তাহলে আমরা বের করবো 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করলে কি হবে, 4 12 48, এখানে 2 আমার লাগবে না, তাহলে কটা লিপ ইয়ার, 12টা লিপ ইয়ার, বুঝতে পেরেছো, 12টা লিপ ইয়ার আছে, মানে 50 বছরের মধ্যে 12টা লিপ ইয়ার আছে, 12টা লিপ ইয়ার আছে। আমি আবার বলছি প্রথম থেকে, ক্যালেন্ডারের অঙ্ক একটু কঠিন, সবার মাথায় ঢুকবে না, কিন্তু আমি চেষ্টা করব পুরো তোমাদের বেসিক থেকে তোমাদের শেখাবো,
মানে স্যার ওই পেজটা একবার দেখান একটু। দাঁড়াও দেখাচ্ছি। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, তোমরা একটু ধৈর্য ধরে প্রত্যেকে প্রথমে বলে কি সব হচ্ছে, কিছু বুঝতে পারছি না, কিছু করতে পারছি না। এটা আমি নর্মাল জিনিসগুলো শেখাচ্ছি, জাস্ট বেসিক রুলসগুলো শেখাচ্ছি, একদম ডিটেলস, কোনো ট্রিক্স ফিক্স কিছু না, পুরো ডিটেলস একদম বেস থেকে শেখাচ্ছি। প্রথমে একটু কঠিন হবে, বুঝতে পারবে না, কিন্তু কেউ ভয় পাবে না। আমি তোমাদের এটা শিখিয়ে তারপর ছাড়বো, ঠিক আছে? চলো, তাহলে আমি কি বললাম, 50টা স্যার বছরের ওই 50 মানে কি বলতে যাচ্ছেন? 50 বছরের মধ্যে কতগুলো লিপিয়ার বছর আছে নাকি? আবার বলছি, হ্যাঁ, 50 বছরের মধ্যে কটা লিপিয়ার বছর আছে? 12টা লিপিয়ার ইয়ার আছে, 12টা লিপিয়ার ইয়ার আছে। ওকে, তাহলে বলো কটা অর্ডিনারি ইয়ার আছে 50 বছরের মধ্যে? দুটো। দুটো। 50 থেকে 12 বিয়োগ করে দেবো, বাকিগুলো সবই তো বাহ, না স্যার, কি করে হয়? অর্ডিনারি। কি করে হয়? দুটো কি করে হবে? অর্ডিনারি ইয়ার দুটো হলে তাহলে তোমার কটা হচ্ছে? 14টা। 50 থেকে 12 বাদ যাবে। ইয়েস, 50 থেকে 12 বাদ 50 যাবে। থেকে 12 বাদ। 38টা। 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 50 থেকে 12 দিলে কত? 38। 38টা অর্ডিনারি ডে। প্রিয়াঙ্কা, বুঝতে পেরেছো? স্যার। তাহলে অর্ডিনারি ডে হবে না, Ordinary অর্ডিনারি ডে হবে না, অর্ডিনারি ইয়ার হবে। অর্ডিনারি ইয়ার। হ্যাঁ, অর্ডিনারি ইয়ার। স্যার 4 দিয়ে ভাগ না গেলে তাহলে তো লিপ ইয়ার হয় না, তাহলে 50 এর ক্ষেত্রে কি করতে হচ্ছে? কি 4 দিয়ে ভাগ করে লিপ ইয়ার? আমি লিপ ইয়ার আমি ফাইন্ড করছি না এখন, তোমাকে শেখাচ্ছি লিপ ইয়ার কোনটা শেখাচ্ছি না, আমি শেখাচ্ছি একটা 10 বছরের মধ্যে বা 5 বছরের মধ্যে কটা লিপ ইয়ার হয় তোমাকে সেটা শেখাচ্ছি। বোঝা গেল? আচ্ছা তাহলে আচ্ছা, আমরা শিখলাম কি, হ্যাঁ। যে 50টা বছরের মধ্যে লিপ ইয়ার বের করতে গেলে আমাকে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 4 × 48টা 12টা লিপ ইয়ার পেলাম, আর অর্ডিনারি ডে কটা পেলাম? 38টা পেলাম। এবার তোমাদের আমি একটা অঙ্ক দেব, ফাইন্ড আউট করো, বের করো 50 ইয়ারে কটা অড ডে আছে, বের করো। অড ডে আছে, বের করো অড ডে। আমি জাস্ট, এটা অনেকে পারবে না, এটা না করে মুখে বলবে না কেউ, আমাকে পাঠাও। কটা 50 ইয়ারের মধ্যে কটা অড ডে আছে বের করো। বাষট্টিটা অর্ডে আছে। মুখে বলবে না, আমাকে করে দেখো, মানে আমাকে পাঠাও, কারণ তুমি বলে দিলে বাকিরা কেউ করতে পারবে না। আচ্ছা, ক্লাসে কারা কারা আছে দেখে নি। সুস্মিতা, সুপ্রভা, শর্মিষ্ঠা, সন্দীপা, সোহেলি, সন্দীপা, সোহেলি, রূপা, রিয়া, ঋতুপর্ণা, রাজীব, রচিতা, প্রিয়াঙ্কা, প্রিয়া, প্রীতি, নার্গিস, মৌপিয়া, মনিকা, সুনন্দা, মৌলি, লুসি, কুন্ত, প্রত্যন্তিনা, অনুভা ঘোষ। অনুভা বুঝতে পারছো তুমি? হ্যালো, শুনতে পাচ্ছ? অনিন্দিতা। আচ্ছা, তুমি কিভাবে কথা বলবে একটু শিখিয়ে দিচ্ছি, তুমি তো জাস্ট এখন ডাউনলোড করলে। ধরো কনভারসেশনের সময় যখন অন করবে, এখানে দেখো, এই যে একটা আমি কথা বলছি, স্মার্ট স্টাডি বলে লেখা আছে, আমি কথা বলছি, এখানে
টুন করে আলো জ্বলছে, দেখো আলো জ্বলছে মানে এই সবুজ কালার আর সাদা কালার এরকম হচ্ছে, ঠিক আছে, মানে আমার এটা অন করা আছে, সেখানে আমি কথা বলছি। এবার তুমিও কথা বলতে পারো আমার সঙ্গে বা আমাদের সঙ্গে। কিভাবে? এই জায়গাটায় যেটা আছে তোমার, এই জায়গাটা অন করে দাও, এই যে মাইক আছে, মাইক্রোফোনটা অন করে দেবে, বোঝা গেল? এই মাইক্রোফোনটা অন করলে তুমি কথা বলতে পারবে। একটু করে দেখো, মাইক্রোফোনটা অন করো। আর থাক, না পারলে পরে শিখিয়ে দেবো। অ্যান্সারটা দেখবেন ঠিক হয়েছে কিনা। 50 ইয়ারের মধ্যে কটা অড ডে আছে? আচ্ছা সবাই, ও মাই, 62 মৌলি বলছে 24, আচ্ছা, সুনন্দা 62, শর্মিষ্ঠা 62। হ্যাঁ স্যার 62 স্যার কেন 62 সেটাও বলে দেবো। না এখন বলতে হবে না, দাঁড়াও। মনিকা 62, রূপা ওকে, আচ্ছা দেখছি, সুনন্দা, শর্মিষ্ঠা, সবাই মনে হচ্ছে ঠিক আছে। স্যার ওটা আমার একটু ভুল হয়েছে, আমি ওই অত্যন্ত, নরমাল ইয়ার গুলোকে অ্যাড করিনি। হ্যাঁ আচ্ছা দেখো, তাহলে 50 ইয়ারের মধ্যে কিভাবে মানে অড ডে বের করবো? আমরা তো জানি 50 ইয়ারের মধ্যে লিপ ইয়ার কত, 4 দিয়ে ভাগ করে দাও, কটা লিপ ইয়ার পেয়ে যাবো? 4 12টা। 48। ওকে, তার মানে লিপ ইয়ার 12টা লিপ ইয়ার। আচ্ছা বলো তো, 12টা লিপ ইয়ারের মধ্যে অড ডে কটা হয়? 2 করে 24। 2 করে, 12 দুগুণে 24টা লিপ ইয়ার, 24টা 24টা অড ডে, 2 করে, মানে লিপ ইয়ারের ক্ষেত্রে 2 করে অড ডে হয়, 24টা অড ডে হলো। আর অর্ডিনারি ডে কটা পেলাম? তাহলে 50 থেকে 12 বিয়োগ দিলে বাকি যেটা পড়ে থাকবে সেটা অর্ডিনারি ইয়ার। তাহলে 38টা অর্ডিনারি, 38 38টা অর্ডিনারি ইয়ারের অড ডে কটা? প্রত্যেকটা, মানে আমরা জানি অর্ডিনারি ইয়ারের ক্ষেত্রে অড ডে একটা করে হয়, তার মানে 38। একটা তাহলে টোটাল নাম্বার অফ অড ডে, ঠিক আছে, 8 এ 4 12 আর 6 62টা। ভেরি গুড, তাহলে 62টা অড ডে পেয়ে গেলাম। বোঝা গেল? প্রত্যেকে বুঝতে পেরেছো বলো? না স্যার বুঝতে পারি না, আরেকবার বলুন। আচ্ছা বুঝতে পারো, আবার বলছি দেখো, 50টা ইয়ারের মধ্যে লিপ ইয়ার কটা বেরালাম? মানে প্রথমে আমরা লিপ ইয়ার বের করে নিতে হবে। লিপ ইয়ার মানে অধিবর্ষ যেটাকে, তাহলে 50 মানে কটা লিপ ইয়ার আছে সেটা বের করার জন্য আমরা 4 দিয়ে ভাগ করব, যে কোনো ইয়ারকে 4 দিয়ে ভাগ করব কটা লিপ ইয়ার আছে জানার জন্য, ঠিক আছে। তাহলে এটা 4 দিয়ে ভাগ করলে 4 12 48, ঠিক আছে, তাহলে 12টা লিপ ইয়ার পেলাম। বোঝা গেল? এবার আমরা জানি লিপ ইয়ারের ক্ষেত্রে অড ডে 2টো করে হয়। দেখো এখানে প্রথমে লিখে দিয়েছিলাম যে লিপ ইয়ারের ক্ষেত্রে অড ডে হয় 2টো। লিপ ইয়ার তো 365 দিনে হয়, সেখানে অড ডে 2টো হয়। আর অর্ডিনারি ইয়ারের ক্ষেত্রে, অর্ডিনারি ইয়ারের 365 দিনের বছর, সেইখানে অড ডে একটা হয়। তাহলে লিপ ইয়ারে যদি 12টা লিপ ইয়ার হয় তাহলে অড ডে কটা হবে? 12 দুগুণে 24, 24টা অড ডে, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। আচ্ছা এবার বাকি 38টা অর্ডিনারি ইয়ার কোথা থেকে পেলাম? 50 থেকে 12 বিয়োগ দিলে 38, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে অর্ডিনারিতে 38টা আছে, তাহলে 38 যোগ করে দিলাম, 38টা অড ডে, তাহলে 38 আর 64। এবার বুঝে গেল তো প্রত্যেকে? বুঝতে পেরেছো এভরিওয়ান? হ্যাঁ স্যার। ওকে, সন্দীপা বুঝতে পেরেছো এভরিওয়ান? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। চলো আজকে তোমাদের এই এখানে শুধু বেসিক রুলস গুলো, ডালিয়া গেল কোথায়? বেসিক রুলস গুলো শেখাতে, মানে আজকে শেখাবো, ঠিক আছে। এটা অনেক কিছু রুলস আছে। আচ্ছা এবার দেখো, লেখো সানডে,
মন্ডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। হয়েছে? নাম্বার অফ ডে, এটা লেখো নিচে। সানডে 0, মানে কি তুমি যোগ বিয়োগ ভাগ আমি শেখাবো একটু পরে। যখন শূন্য আসবে তখন সানডে, যখন 1 আসবে তখন 1, 2, 3, 4, 5, 6। ওকে, তাহলে যখন 1 আসবে তখন মন্ডে, যখন 2 আসবে তখন টুয়েসডে, যখন 3 আসবে তখন রিমাইন্ডে, যখন 3 আসবে তখন ওয়েডনেসডে, ঠিক আছে? থার্সডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে, এরকম। এটা লিখে নাও। চলো, লিখেছো? হয়েছে? এবার একটা অঙ্ক দিচ্ছি, দেখো অঙ্ক দিচ্ছি, নাও। যতটুকু আমরা শিখলাম এবার লেখো। টুডে ইজ মন্ডে। স্যার একটু আগের পেজটা একটু দেখাবেন, আমি কেটে গিয়েছিলাম। আচ্ছা, ওই 50 ইয়ারের লিপ ইয়ার আর অর্ডিনারি ইয়ারের পর কি করিয়েছেন? আচ্ছা, তোমরা সবসময় তো এইটা করেছি, এটা লিখেছো? হ্যাঁ, এটা লিখে ফেলেছি, তার আগেরটা। এটা ওই কটা 62 তোমার বেরিয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার পর আর কিছু করার নেই তো? না না, ঠিক আছে। তোমরা সবসময় চেষ্টা করবে লাইভ ক্লাস করার। কেন বলো তো? লাইভ ক্লাস করলে তুমি মানে একদম প্রকৃত পরিবেশে, মানে একটু একটু দেখান 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 62 কি করে হলো দেখান। 1 মিনিট দেখান একটু। রেকর্ডিং তো শুনবে। এবার অনেকে আছে এখানে, প্রায় অনেকে আছে যারা রেকর্ডিং শুনবে, কিন্তু আমার রেকর্ডিং এ পোষায় না, আপনি দেখান। আচ্ছা, এই তো নাও। এটা না, আগের পেজটা। তোমার কথা বলিনি। হ্যাঁ, 12 লিপ ইয়ার 38 অড ডে। এবারে 24টা কি করে করছেন? 24টা হচ্ছে 12টা লিপ ইয়ারের ক্ষেত্রে। আমরা তো জানি লিপ ইয়ারে অড ডে দুটো করে হয়, দুটো করে, 12 দুগুণে 24। তাহলে 12 দুগুণে আর 24। 38 এ একটা করে হয়েছেন 38, হ্যাঁ, ওখান থেকে 62 হচ্ছে হ্যাঁ যোগ করে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে, চলো পরের প্রশ্ন দেখো। টুডে ইজ মন্ডে। আফটার 61 days it will be। কি বার হবে? ওয়েডনেসডে, স্যাটারডে, টুয়েসডে, ফ্রাইডে। শর্টকাটে লিখলাম। এই অঙ্কটা কিভাবে করব, আমরা সলভ করব। দেখো 61, তাহলে আমরা কি করব? অড ডে বের করব কটা। তাহলে আমরা কি বলেছি? 61টাকে আমরা কত দিয়ে ভাগ করব? 7 দিয়ে ভাগ করব। নাম্বার অফ অড ডে বের করব। 7 লং 63, 63 হবে না, 7 8 27 কত? 56। 8 দিয়ে ভাগ করব, 7 8 56। তাহলে কি হলো? এটা বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে? 5 6 11, হাতে 1। তাহলে নাম্বার অফ অড ডে কটা হলো?
অড ডে রিমাইন্ডার মানে যেটা পড়ে থাকবে সেটাই অড, বা সেটা হচ্ছে রিমাইন্ডার বা অড ডে। তাহলে এখানে 5 বেরোলো। আমি একটু আগে কি শেখালাম, যদি রিমাইন্ডার 5 আসে তাহলে উত্তর কি হবে, 5 আসলে উত্তর হবে ফ্রাইডে। তাহলে এখানে উত্তর কি হবে, ফ্রাইডে। কোথায় গেল, ফ্রাইডে আছে, হ্যাঁ ফ্রাইডে। বুঝতে পেরেছ এভরিওয়ান? ঋতুপর্ণা, এভরিওয়ান প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? স্যার রিমাইন্ডার যেটা আসবে সেটাই আনসার হবে তো? হ্যাঁ, রিমাইন্ডার যেটা আসবে সেটাই আনসার হবে। স্যার বলছি টুডে ইজ মন্ডে, সো আমাদের ডেটা স্টার্ট সরি হচ্ছে সরি, আরে মন্ডে আরে থেকে, ভাই আমি তাহলে তো তারপর আমি হ্যাঁ আমি এইটাই খেয়াল করিনি। উফ ভগবান, সরি থ্যাংক ইউ ঋতুপর্ণা। দেখো তাহলে অ্যান্সার হবে স্যাটারডে। তাহলে মন্ডে থেকে কাউন্ট করতে হবে। আমি তো এটা তো দেখিনি। টুডে ইজ মন্ডে, তাহলে মন্ডে থেকে 5 দিন গুনো, কাউন্ট করো। তাহলে মন্ডে থেকে 5 দিন গুনো, ফ্রাইডে হবে না উত্তর, মন্ডে থেকে 5 দিন পরে মানে স্যাটারডে হবে। স্যাটারডে হবে, এটাই ঠিক আছে। তাহলে মন্ডে, টুয়েসডে, মন্ডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। এ ভাই মন্ডে হয়ে গেল তো, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। মন্ডে প্লাস 6 করে দিন স্যাটারডে। ঠিক আছে, স্যাটারডে আনসার হবে। ঠিক আছে, সবসময় মাথায় রাখবে। দেখো উল্টোপাটা করে আমরা ফ্রাইডে করে দিলাম, কিন্তু উত্তর হবে স্যাটারডে। মন্ডে যেহেতু এখানে বলে দিয়েছে, মন্ডের পর থেকে আমাদের কাউন্ট করতে হবে। ওকে, তাহলে যে ডে গুলোর একটা কোড নাম্বার দিলেন ওটার তাহলে কোনো ভ্যালিড থাকছে না। সব ভ্যালিড এই থাকবে। সানডে সমান 0, হ্যাঁ, মন্ডে সমান 1, এইটার ভ্যালিডিটি কি হচ্ছে বুঝতে পারছি না তো। ভ্যালিডিটি থাকবে। দেখো এবার নাও, লেখো লেখো আজ, আর আজকে না, আছে 10 দিন না, বাকি আছে কদিন, 4 days এর এক্সাম, 15 দিন পর, 15 দিন পর, সরি দিন পর 2 days এর এক্সাম। কোন দিন এক্সাম? স্যাটারডে তো আমি জানি এক্সাম স্টার্ট। এক্সাম কবে কবে পড়েছে? স্যাটারডে তো এক্সাম স্টার্ট। কবে পড়েছে মানে? আমি এমনি জাস্ট বলছি, উফ, ছাড়, ছাড়। এটার উপর বেস করে করো। মন্ডে। কি বার পড়েছে বলো, এই এই হিসাবে। 7 দিয়ে ভাগ করলাম, 7 দুগুণে 14, বুধবার, বুধবার এই হিসাবে বুধবার পড়েছে। তাহলে এটাকে আমরা 7 দিয়ে ভাগ করব, 7 দুগুণে 14, 1। ওকে, তাহলে 1 হলে উত্তর কি হবে? আজকে মঙ্গলবার, তো বুধবার হবে। ঠিক আছে, বুধবার। হ্যাঁ আমি কি এখানে বলে দিচ্ছি যে টুডে ইজ মন্ডে, বা টুডে ইজ টুয়েসডে, বা টুডে ইজ কিছু বলিনি আমি। তাহলে উত্তর কি হবে? উত্তর 1 সোমবার হবে। উত্তর 1 আছে, মানে উত্তর হবে সোমবার। বোঝা গেল? হ্যাঁ স্যার বুঝলাম। Yes. স্যার তার তো জন্য সোমবার স্যার কেন আপনি হবে? আজকের দিনটা বলেননি। আমি কি বলেছি এখানে যে টুডে ইজ, টুডে বললে তো আজকের পর থেকে কাউন্ট হবে, কিন্তু এখানে তো স্যার কোনো ডেট উল্লেখ করেনি, তাহলে ডাইরেক্ট যেটা আছে সেটা বসে যাবে না। আমি বুঝলাম না। ঠিক আছে আমি বলে দিচ্ছি, দেখো এত লেট। আচ্ছা, ডেট মেনশন বা বার মেনশন করা নেই বলে সেজন্য আপনি ডিরেক্ট মন্ডের কোডটা বসিয়ে করে দিলেন, ওটা মন্ডে হবে নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। দাওয়া, এত তুমি তামাং এর কথা বলছি, তুমি এত লেট করলে কেন? অঙ্ক অনেকটা এগিয়ে গেছে। যাই হোক শোনো, অনেকটা দেরি হয়ে গেছে, শোনো। তাহলে এখানে আমি, তোমরা যারা বুঝতে পারছো না এখানে দেখে নাও আবার। বলছে এখানে সানডে হলে 0 হলে সানডে, 1 হলে মন্ডে,
2 হলে মানে রিমাইন্ডার 2 হলে ওয়েডনেসডে, রিমাইন্ডার 3 হলে ওয়েডনেসডে, রিমাইন্ডার 4 হলে থার্সডে, রিমাইন্ডার 5 হলে ফ্রাইডে, রিমাইন্ডার 6 হলে স্যাটারডে। এটা কোড, মনে রাখবে। এখানে প্রশ্ন ছিল টুডে ইজ মন্ডে, আফটার 61 ডেজ ইট উইল 61 ডেজ পরে কি বার হবে? তো আমরা কি করেছিলাম? আমরা করেছিলাম যে এটাকে এই 61টাকে 7 দিয়ে ভাগ করলে যেটা পড়ে থাকবে, রিমাইন্ডার যেটা পড়ে থাকবে 5, রিমাইন্ডার 5 হলো, তাহলে এখানে 5টা কাউন্ট হবে কোথা থেকে? মানে এই টুডে মন্ডের পর থেকে কাউন্ট হবে, কারণ এখানে টুডে উল্লেখ করে দিয়েছে। কিন্তু এখানে যে অঙ্কটা দিয়েছি 15 ডেজ পর ফুড এসআই এক্সাম হবে, কবে এক্সাম হবে বের করো। তাহলে এখান থেকে 7 থেকে ভাগ দিলে রিমাইন্ডার আসলো কত? 1। তাহলে 1 আসলে আমি এখানে টুডে বলে দিইনি কিন্তু, ঠিক আছে? টুডে যেহেতু বলে দিইনি সেই কারণে এটা কি হবে? 1 কোড হলে উত্তর মন্ডে হবে। চলো এবার অঙ্ক দিচ্ছি। দেখো জানুয়ারি 1st 2007 was Monday, full stop. What day of the week lies on জানুয়ারি 1 তারিখ 2008? এখানে বলা হয়েছে যে জানুয়ারির 1 তারিখ 2007 সালের 1 জানুয়ারি মন্ডে যদি হয় তাহলে 2008 সালের 1 জানুয়ারি কি বার হবে বের করো। ওকে, চলো এভরিওয়ান, প্রত্যেকে বুঝতে পারছো? কেউ বুঝতে পারছো না বলো। স্যার টিউসডে হবে। ঋতুপর্ণা তুমি আমাকে এসএমএস এ অ্যানসার দাও। আচ্ছা দেখে নিচ্ছি। সন্দীপা বুঝতে পারছো অঙ্ক? সন্দীপা কোশ্চেনটা একবার দেখান। হ্যাঁ স্যার। না, যারা রাতে ক্লাস করে তারা এখনো রাতে ক্লাসে আসছে না, অনেকেই আছে স্যার রাতে ক্লাস নিলে ভালো হয়। হ্যাঁ, রাতেই তো ক্লাস নিচ্ছি। বিধানসভা ভোটটা কোন মাসে পড়তে পারে তবু? বিধানসভার ভোট দেরি আছে। বিধানসভা ভোটের আগে কি করবে? বিয়ে করবে। ও আচ্ছা, তার আগে বিয়ে করো, লোকসভার ভোট। নো চাপ। সরি, লোকসভা, আমি বলতে ভুল করেছি। লোকসভা তোমার জন্মদিন কবে সেটা বের করবো, তারপরে লোকসভা। ঠিক আছে, দাঁড়াও, চাপ নিচ্ছে কেন? আরে বলুন না। এই মাসেই অ্যানাউন্স হবে, শেষের দিকে। আসলে 14 তারিখে ঘোষণা হবে ভোট কবে হবে। আচ্ছা 14। কেন, তার আগে গান করে নেবে? তার আগে গান আরে হবে? না রে বাপ।
খালি স্যার খালি ওইসব কথা। আমি চাচ্ছি এখানে কতদিন বেশি থাকবো। নিজের না হলে অন্যকে এরকমই বলে। এই দেখেছে, এই পেছনে আবার কাটি দিতে শুরু করে দিয়েছে। ডালিয়া দি তোমার দেখো না, স্যারের জন্য একটা মেয়ে দেখো। শোনো, আমার কে বলেছে স্যার মেদিনীপুরে চপ খাওয়া মেয়েকে বিয়ে করবে না। স্যার ওই মানে কি বলবো, সুন্দরবনের পরি সুন্দরীকে বিয়ে করবেন, ঠিক আছে? কেন মেদিনীপুরে মেয়েরা চপ খায়? আমরা তো হ্যাঁ। সবাই শুনলাম। স্যার সব বার হয়ে যাচ্ছে। তাহলে তো ভালো, তো অল্প খরচে হয়ে যাবে 5 টাকার চপ। হুম, এখানে বিয়ে করলে জামাই এত চপ দিয়েই পাবেন, ঠিক আছে? আহ, এর থেকে আর ভালো জিনিস চমড়ি আর একটু ঘুগনি দিলেই হবে স্যার। হ্যাঁ, একদম। চলো, আচ্ছা সবাই মনে হচ্ছে সব ঠিকঠাক অ্যান্সার করে দিয়েছে। প্রিয়াঙ্কা ওকে, হ্যালো স্যার, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, এক মিনিট হয়ে গেছে। প্রিয়াঙ্কা, অত্যন্তিনা ওকে, লুসি ওকে, ডালিয়া, সুনন্দা, মনিকা, সুস্মিতা, নার্গিস, মৌলি, অনিন্দিতা, মৌপিয়া, ঋতুপর্ণা, ঠিক আছে, শর্মিষ্ঠা, ঠিক হ্যাঁ, রাজীব ওকে, ইয়েস, ঠিক আছে, তাহলে সবাই হয়েছে। রিয়া, দাও, এখানে দিয়েছে কারা? সোহেলি দিয়েছে ওকে, সোহেলি ওকে, রিয়া ওকে, সৌরভ, সৌরভ চেক করো, রাজীব চেক করো, শর্মিষ্ঠা ওকে, সৌরভ ওকে, ঠিক আছে। তো তোমরা এখানে থেকে কিছুই নেই, জাস্ট অড দিয়ে বের করে নিলে হয়ে যাবে। তাহলে আমরা তো মানে 1 জানুয়ারি 2007, আর এটা 1 জানুয়ারি, সরি 1 জানুয়ারি 2008, পুরো 1 বছর, 1 ইয়ার। তাহলে 1 ইয়ারে হলে অড ডে কটা হয়? একটা হয়। তাহলে এটা মনডে বলে দিচ্ছে, তার মানে পরের বছর কি হবে? ওই 1 জানুয়ারি তার পরের দিন হবে, মানে টুইসডে। হয়েছে? স্যার স্যার, এই সেভাবে যে করলে তো কিভাবে? 2007টা স্যার, আর আমি তো 2008টা 365 দিন যদি করছি। লিপ ইয়ার কোনোটা হতো তাহলে কি হতো? অবশ্যই, তখন আমি দেবো তো এবারে। Yes, তোমার Wednesday হতো। এরকম টাইপের অঙ্ক দেবো এবার। চলো, মানে আগে কি আমাকে লিপ ইয়ার আছে কিনা এই দুটোর মধ্যে কোনোটা তা বের করে নিতে হবে? হ্যাঁ, তোমাকে ফাইন্ড করতে হবে প্রথমে যে এখানে লিপ ইয়ার আছে কিনা। আচ্ছা আচ্ছা। স্যার এটা আরেকবার বলবেন? হ্যাঁ, এটা দেখো, এখানে 1 জানুয়ারি 2007 মনডে হলে হোয়াট অফ দি উইক লাইস অন জানুয়ারি 2008 সালের 1 জানুয়ারি কি বার হবে? তাহলে 1 জানুয়ারি দেখো, এটা পুরো এক বছর না, 1 জানুয়ারি 2007, এটা 1 জানুয়ারি 2008, তাহলে পুরো 1 ইয়ার। 1 ইয়ারে একটা ডেট, 1 ইয়ারে যেহেতু এটা 7, মানে 2007 সাল, আর এটা 2008 সাল, তাহলে 2008 সাল যদি এটা ফেব্রুয়ারি বলতো তাহলে অড ডে দুটো হতো। কিন্তু 2008 সালের জানুয়ারির 1 এর মধ্যে 1 জানুয়ারি শেষ হয়ে যাচ্ছে, তো সেইখানে আমরা এই যে ইয়ারটা পাবো 1 ইয়ার, সেটা 365 দিনের ইয়ার পাচ্ছি, তাই না? তো আমরা 365 দিনের ইয়ার পেলে অড ডে কটা জানি? একটা হয় না সুস্মিতা? হ্যাঁ। তাহলে সেইখানে আমরা অড ডে একটা পেলাম, তাহলে অড ডে যেহেতু একটা, তার মানে 1 হলে কি হয়? পরের দিন হবে, ঠিক আছে? তাহলে মনডের পরে একদিন গুনবো, তাহলে মনডে, টুইসডে। যদি অড ডে দুটো হতো বিয়োগ করে, তখন কি হতো? ওয়েডনেসডে হতো, মানে সোম, মঙ্গল, বুধ। বুঝতে পেরেছো?
হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ 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 বলুন। হ্যাঁ হ্যাঁ সব পাবেন, এখন ক্লাস হচ্ছে, ক্লাসে চলে আসুন, অসুবিধা নেই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ গুগল মিটে ক্লাস হচ্ছে। আচ্ছা ইনস্টল করে আচ্ছা আপনি কি এখন পেমেন্ট করেছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি গ্রুপে ক্লাসটা এন্ড হলে আমি পেমেন্ট করে দিচ্ছি, ঠিক আছে। ওকে 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 হ্যাঁ হ্যাঁ ক্লাসটা এন্ড হলে আমি দিয়ে দিচ্ছি। নামটা আর ডিস্ট্রিক্টটা পাঠিয়ে দিই না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একটু হ্যাঁ একটু হোয়াটসঅ্যাপে একটু করে দিই না আমি ক্লাস এন্ডে। ওকে হুম। চলো পরের অঙ্ক নাও। ফার্স্ট জানুয়ারি 2008 is Tuesday. Full stop. What day of the week lies on January 1st 2009? বলছে 1st জানুয়ারি 2008 is Tuesday। 2008 সালের 1st জানুয়ারি যদি মঙ্গলবার হয়, what of the day week lies on January 1st 2009? করো। কোন তো অঙ্ক হচ্ছে, অঙ্ক পাচ্ছি না কেন তোমার অনিন্দিতা? তারপরে বাকিরা খবর কি? চুপি সারা, চুপি চুপি কি অঙ্ক দাও। আরে বাবুরা আরে ভাই রিসিভ করতে পারছি না কেন? ঠিক আছে চলো তোমরা দেখে নিচ্ছি। ডালিয়া ওকে, প্রজিতা ওকে, প্রিয়াঙ্কা ওকে, নার্গিস ওকে, ঋতুপর্ণা ওকে, সুনন্দা ওকে, সুস্মিতা ওকে, মৌপিয়া ওয়েডনেসডে কেন চেক চেক করো তো দেখো। আমি তো সবার কাছে ওকে বলে দিলাম, কার ওকে আমি বুঝতে পারছি না, সবাই তো একই অ্যান্সার এসছে, তবে ওয়েডনেসডে হচ্ছে মৌপিয়ার এসছে, আমি দেখে নিচ্ছি অ্যান্সার। লুসি লুসি মনিকা রাজীব রূপা ফ্রাইডে, সবাই আলাদা আলাদা অ্যান্সার। অনিন্দিতা আচ্ছা আমি দেখছি অ্যান্সার কত হচ্ছে। কন্ট্রোল আচ্ছা দেখো তো প্রশ্নটা বলছে যে 1st জানুয়ারি 1st জানুয়ারি সুমন হ্যালো শুনতে পাচ্ছ? যাই হোক খুঁজে পাচ্ছি না।
দেখো এখানে বলছে 1 জানুয়ারি, দাঁড়াও লেফট হবে কেন, এখন বাকি আছে। 1 জানুয়ারি 2008 সালের 1 জানুয়ারি টুয়েসডে। হোয়াট ডে 2009 সালের 1 জানুয়ারি কি বার হবে? ঠিক আছে, তো এখানে দেখো ভালো করে লক্ষ্য করো, 1 জানুয়ারি 2009, 2008, আর এটা 1 জানুয়ারি 2008, 2009। তাহলে এখানে অড ডে কটা পাবো? পুরো 1 ইয়ার পাচ্ছি, তাই না? তোমরা লাস্টে আসছো বটে, কিন্তু লাস্টে আসলে কিছু বুঝতে পারবে না, লাস্টে আসলে তোমরা কিছুই বুঝতে পারবে না। ঠিক আছে, অসুবিধা নেই, তোমরা যতটুকু বুঝতে পারো দেখো, চেষ্টা করো। লাস্টে ক্লাসে বুঝতে পারবে না, তবুও চেষ্টা করো বুঝতে পারো কিনা। দেখো এখানে অড, এখানে 365 দিন, পুরো 1 জানুয়ারি থেকে মানে 2008 সালের 1 তারিখ থেকে 2009 সালের 1 তারিখ, মানে 365 দিন। এটা নর্মাল হওয়ার কথা, কিন্তু বাট এখানে বাট কথাটা আছে, কিন্তু এটা লিপ ইয়ার। কেন স্যার লিপ ইয়ার? 2008 সাল। তাহলে সবসময় মনে রাখতে হবে, যখন কোনো সালকে 4 অথবা 400 দিয়ে ভাগ করব, করলে দেখবে কাটাকুটি হচ্ছে বা মিলে যাচ্ছে, সেটা লিপ ইয়ার। ওকে, তাহলে এটা যেহেতু লিপ ইয়ার আছে, সেইখানে অড ডে কটা পাবো? 2টো। ওকে, কিন্তু আগেরটার ক্ষেত্রে অড ডে একটা ছিল, কারণ হ্যাঁ লিপ ইয়ার ছিল না। স্যার কি করে লিপ ইয়ার বুঝবো? এটাও তো লিপ ইয়ার, এখানে তো 2008 সাল ছিল, এখানে কেন একটা হলো? কিন্তু এখানে জানুয়ারির মধ্যে শেষ হয়ে গেছে, তো আমরা তো জানি লিপ ইয়ার সেই ফেব্রুয়ারি মাসে কাউন্ট করা হয়। তাহলে এখানে দেখো জানুয়ারি থেকে শুরু হচ্ছে, তার মানে ফেব্রুয়ারি আছে। তাহলে আমরা তো জানি ফেব্রুয়ারি মাসে 29 দিনে হয়, তার মানে এটা হচ্ছে লিপ ইয়ারের মধ্যে পড়ে যায়। 366 দিনের বছর হচ্ছে এটা। তো সেখানে অড ডে 2টো হচ্ছে, সেখানে তার মানে মঙ্গলবারের পরে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার অ্যান্সার হবে। ঠিক আছে, থার্সডে অ্যান্সার হবে। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল এভরিওয়ান? হ্যাঁ বলো, বুঝতে পেরেছো? সুমন হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, অ্যান্সারটা কি হলো তাহলে? সবাই ঠিক আছে? থার্সডে ঠিক আছে। হবে। হ্যাঁ হ্যাঁ, থার্সডে হবে। স্যার নাফিসাটা আমি, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক। ওকে, তাহলে সবাই করেছো, তোমরা একটু চেক করে নাও। রূপা বুঝতে পেরেছো এবারে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে ওকে, চলো এবার বলো, ডালিয়া তোমার মেয়ের বয়স কত? বয়স না, তোমার মেয়ের কি বার জন্মেছে বলো, তারিখ সাল টাল সব সময় তো বলো। 15ই ডিসেম্বর 2020। 2020? আচ্ছা, 15ই ডিসেম্বর 2020। এবার আমরা ফাইন্ড করব ডালিয়ার মেয়ের কোন দিনে জন্মেছে। এবার আস্তে আস্তে সবাই মেয়ে ছেলে যা আছে সব বলো, এবারে বের করব। ঠিক আছে, চলো এবার আমরা এটা যেটা বের করব, এখানে আমাদের অনেক কিছু একটু ভেরিয়েশন। দেখো আরেকটা জিনিস তোমাদের বলে দিই, আমরা মানে প্রতি 400 মানে প্রতি 500 বছরে, ঠিক আছে, দেখো কোনো জোড় সংখ্যা ধরবো, ঠিক আছে, যেমন ধরো 1600, প্রতি 400 বছরে, এটা একটু লিখে নাও স্টার চিহ্ন দিয়ে, প্রতি 400 বছরে অড ডে এভরি, আচ্ছা এখানেই লিখে দিই, আচ্ছা তোমরা লিখে নাও, প্রতি 400 বছরে অড ডে 0 হয়। আমি পরে তোমাদের শেখাবো যে আমি একটা বেস ইয়ার ধরে নিচ্ছি, 2000 সাল, 2000 সালের অড ডে 0, আমি একটা বেস ইয়ার ধরে নিচ্ছি, 2000 সাল।
এটার অড ডে কত 0। এবার তো ডালিয়ার মেয়ে বয়স 2020-তে জন্মেছে, তার মানে আমাদের 19 বছরের মধ্যে আমরা কটা লিপ ইয়ার পাচ্ছি দেখে নেব। ঠিক আছে, 19 বছরের মধ্যে। তাহলে লিপ ইয়ার বের করার সূত্র কি? 4 দিয়ে ভাগ করতে হয়, 4 × 16। ওকে, তাহলে লিপ ইয়ার কটা? 4টে। তার মানে এখান থেকে অড ডে পেয়ে গেলাম কত? 4 দুগুণে 8টা অড ডে। আর অর্ডিনারি ডে কটা? অর্ডিনারি ডে 19 থেকে 4 বিয়োগ দিলে কত হচ্ছে? 15। যোগ করো। স্যার 19 বছরটা কেন ধরছি? হ্যাঁ 19 বছর, কারণ হচ্ছে 20 বছর ধরবো না, কারণ হচ্ছে 20 বছর তো কমপ্লিট হয়নি এখানে। 15ই ডিসেম্বরের মধ্যে তার জন্ম, এটা কি কমপ্লিট হচ্ছে? কমপ্লিট হয়নি বলে আমরা সবসময় 19 মানে 1 বছর আগে থেকে আমরা কাউন্ট করব। বাকি 20 সালটাকে আমরা সাল অনুযায়ী, মাস অনুযায়ী আবার আমাকে কাউন্ট করতে হবে, মাস অনুযায়ী, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এরকম ভাবে কাউন্ট। বুঝা গেল? কেউ কিছু বলছো? হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, তো এটা যোগ করো। যোগ করলে কত হচ্ছে? 8 × 5 = 13, 23। 23টাকে এটা 7 দিয়ে ভাগ করো। 7 দিয়ে ভাগ করলে 3 × 7 = 21। তাহলে এখান থেকে 2 রিমাইন্ডার করলাম। তার মানে হচ্ছে 19 সালে, পুরো 19 সালের মধ্যে আমরা অড ডে কটা পেলাম? 2টো। ওকে, আমরা অড ডে কাউন্ট করছি এখানে, অড ডে। আচ্ছা, এবার আমরা পুরো 2019 সাল পর্যন্ত আমরা কাউন্ট করে নিলাম। এবার আমরা 2020 সালের ডিসেম্বর পর্যন্ত কাউন্ট করব। এবার তোমাদের একটু একটা জিনিস শিখিয়ে দিই কিভাবে 2000 এই মাসগুলো কিভাবে কাউন্ট করবে। জানুয়ারি মাস কত দিনে হয় জানো? এইগুলো জানা আছে তোমাদের? 31। হ্যাঁ, গাঁট গুনে গুনে করি, গাঁট গুনে। 31। সেই ছোটবেলার পদ্ধতি, গাঁট গুনে গুনে। I cannot understand today class। তুমি লাস্টে আসলে মাঝখানে কি করে বুঝতে পারবে? দাওয়া ক্লাসে আছো, মাঝখানে আসলে ক্লাস মোটেই বুঝতে পারবে না। আমি ওইখানে কাউ মানে রিসিভ করি না মাঝখানে আসলে কি করে তুমি বুঝতে পারবে? সৌরভ, সুমন, বুঝতে পারছো? অনেকটা হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, দেখো ঠিক আমাদের আছে, চেষ্টা করছি। 10টা পেজ হয়ে গেছে, অনেকটা ক্লাস হয়ে গেছে। চেষ্টা করো যতটুকু পারো, দেখো। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, এবারে আমরা জানুয়ারি হিল এরিয়া, এই হচ্ছে কালিম্পং এর বাড়ি, এই দাওয়া তামা। এ যদি প্রিপারেশন না, এই চাকরি মানে পাবেই পাবে। ঠিক আছে, এ হচ্ছে হিল এরিয়া থাকে, নেটওয়ার্ক প্রবলেম হলে এরকম হবে, কি করে হবে? জানুয়ারি, ফেব্রুয়ারি। চাকরি পাবে কেন এরকম? কারণ আছে, পরে বলবো। কোটা থাকে। জানুয়ারি, ফেব্রুয়ারি, এর জন্য কোটা থাকে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। বাবা, একেবারে ডিসেম্বরে নিয়ে গেছো। এখানে হচ্ছে না তো। স্যার আমার ডেট ছিল 30শে ডিসেম্বর, ঠিক আছে? যদি ডেট পেরিয়ে টেরিয়ে যায়, হ্যাঁ, তো মেয়েদের আবার 1 বছর লস হয়ে যাবে, তো সেজন্য তাড়াতাড়ি করে ওই 15 তারিখে। অবস্থা, এত প্ল্যানিং করে, কি কাণ্ড রে। এগুলো আমার হাজবেন্ড এরকম করেই করেছে, যারা বলেছে 1 বছর পিছিয়ে যাবে, সঙ্গে সঙ্গে ছুটেছে। স্যার 23টাকে 7 দিয়ে ভাগ করলাম, ওটাকে কি মানে ওটা কি বেরোলো? 2 অড ডে। হ্যাঁ, 2টো অড ডে। আচ্ছা, তারপর কি করছেন এটা স্যার, জানুয়ারি ফেব্রুয়ারিটা? এটা আমি একটা যদি ছোট করে নিতাম, মার্চ পর্যন্ত, তবু এটা শিখে গেলে ভালো। দেখো, জানুয়ারি মাসে অড ডে 3টে হয়। স্যার কি করে হলো 3টে?
বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দাও। দেখো আমরা তো জানি জানুয়ারি মাসে 31 দিন হয়, তাহলে এটাকে 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে ভাগ করলে কি হবে? 4 7 28। কিছু ব্যাপার নয়, দুটো শিখিয়ে দিলে সবগুলোই নিজেরা নিজেরা বের করে ফেলতে পারবে। হ্যাঁ 3 রিমাইন্ডার 3, তাহলে জানুয়ারি মাসে অড ডে 3টে হলো। ফেব্রুয়ারি মাস যেহেতু এটা 2020 সাল, এটা লিপ ইয়ার, সেখানে এটা 2 সরি, এক হবে, 1 হবে। ওকে, এবার এটা 31 মাস, তার মানে এটা 3, এটা 30 মাস, এটা 2, এটা 31 মাস 3 2 3 2, সরি আগস্ট হবে। ফেব্রুয়ারিটা 1 কেন হলো? ফেব্রুয়ারি মনে হচ্ছে এটা যেহেতু লিপ ইয়ার তো 2020 সাল, 29 দিন 7 দিয়ে ভাগ মাস হয়। এবারে 7 দিয়ে ভাগ করলে 4 7 28, আর যেটা 28 হবে তাহলে কি করব? 0। হ্যাঁ 28 হলে 0। 28 হলে 0 হবে। আচ্ছা, সেপ্টেম্বর 30 2, অক্টোবর 30 2 3, নভেম্বর 2, আর এবার দেখো 15ই ডিসেম্বর, এটাকেও আমি ভেঙে নেব। এখানে 15 লিখতে পারো, 15 বসিয়ে দাও, বা আমি এই 15টাকে আবার 7 দিয়ে ভাগ করি, 1 হবে। 15 হলে 1 হবে। তাহলে এবার সবকটা যোগ করো, কত হয়েছে বলো? 3 এ 3 এ 6, 28। ঠিক বলছো তো, আমি করিনি। 7 4 7 28, বাবারে এত করে শূন্য লাস্টে। স্যার 28 কেন? 28 সঙ্গে আগের দিয়ে 2টা যোগ হবে না স্যার? 29 হচ্ছে, লিপ ইয়ারটা যোগ করে 29 হচ্ছে না? আরে ভাই দাঁড়াও, এবারে হচ্ছে 15 জানুয়ারি মানে 15ই ডিসেম্বর পর্যন্ত অড ডে কটা পেলাম? 0 হলো। আচ্ছা এটা সবাই যোগ করে সবাই 28 এসছে বলো তো, তাহলে আমি কনফার্ম হয়ে যাই। যোগটাই তো বললাম স্যার, মনে হয় 29 এসছে আমার। এই দেখো দেখে নিচ্ছি। আচ্ছা 3 দুবার করলাম, 29 এসছে আমার। আচ্ছা 3 6 9 ডিসেম্বরে 1 কেন করলেন ওটা? আমি ওটা 3 করেছি। 9 1 মিনিট 12, স্যার 28 কনফার্ম 28। 28 এসছে। 17 20, আমি ওটা 3 ধরেছি, যদি 27 হবে। 28 ঠিক আছে। তাহলে 28 হলে অড ডে 0, তার মানে এটা সবকটা যোগ করলে পেলাম অড ডে কটা পেলাম? 2টো। অতএব ডালিয়ার মেয়ের জন্ম হয়েছে মঙ্গলবার। ইয়েস অর নো? ঠিক বলছি না ভুল বলছি? একদম। তাহলে রাইট অ্যান্সার, এটা 1 নাম্বার পেয়ে গেলাম। স্যার ওই ডিসেম্বরে ওখানে কেন 1 হলো? ডিসেম্বরে 3 হবে না? এটা এই 15, হ্যাঁ বলো। ডিসেম্বর 15 তারিখ পর্যন্ত তো ধরতে হবে না, ডিসেম্বর পুরোটা ধরা যাবে না তো। 15 তারিখ পরীক্ষার সময় এরকম অঙ্ক দিলে তো একটা অঙ্কতেই আমার সব টাইমটা চলে যাবে। এইখানে এই ক্যালেন্ডারের অঙ্ক আমাকে মানে জানি এই অঙ্কটা একটু কঠিন মতো, ঠিক আছে? সবাই এটা মাথায় আসবে না, ঠিক আছে? এটা স্কিপ করে সবাই, কিন্তু আমি এটা শেখালাম আজকের। কেন শেখালাম? কারণ হচ্ছে এইগুলো লাগবে পরীক্ষাতে। আর অ্যাকচুয়ালি নন্দাদি আগের বছরও ক্যালেন্ডারের অঙ্ক পড়েছিল, এই জন্য আমি স্যারকে রিকোয়েস্ট করেছিলাম করিয়ে দিতে, বুঝলে? আর ক্যালেন্ডারের অঙ্ক আমি যেটা তুমি ভালো করেছো, শেখাটা ভালো। সুনন্দা শোনো একটু, আমার কথা শোনো। হ্যাঁ বল। আমি যেটা শেখালাম আমি তোমাদের একদম বেসিক থেকে শেখালাম। এবার আস্তে আস্তে করতে করতে তুমি 2 মিনিটে 1 মিনিটে অঙ্ক করে দেবে। আমি বলছি তুমি করে দেবে, কারণ আমি তোমাদেরকে সেইভাবে শিখিয়েছি বেস হিসাবে। এবার মুখে মুখে অঙ্ক করবে, দেখবে মুখে মুখে অঙ্ক করবে, মানে আস্তে আস্তে হয়ে যাবে তোমার মধ্যে। স্যার ডিসেম্বরটা 1 ধরলেন কেন? একটুখানি ওই আগের স্লাইডটা থেকে একটু বলে দেবেন, আমি তো মাঝখানে আউট হয়ে গেছিলাম। ডিসেম্বরটা কেন 1 হলো? দেখো এটা 15ই ডিসেম্বর তো, তাহলে 15টাকে আমি এখানে 15 লিখতে পারতাম, 15 লিখে আমি সব কটা যোগ করতে পারতাম। আবার যোগ করলে এরকম অনেক মানে কাউন্ট বেশি হয়ে যাবে, সেই কারণে আমি তো জানি যে 15টাকে আমি 7 দিয়ে ভাগ করলে অড ডে পেয়ে যাবো। 7 দুগুণে 14, রিমাইন্ডার 1, তাহলে সেইখানে এখানে 15 না লিখে ও রিমাইন্ডার লিখে দিলাম একেবারে ডাইরেক্ট 7 দিয়ে ভাগ করে দিয়ে। বুঝতে পেরেছো? স্যার এখানে অড ডেটা কি ইম্পর্টেন্ট না? অড ডে বার করতেই হবে। স্যার
একটুখানি আরেকবার একটু বলে দিন। ওই 28 দিন বার করা হলো, তারপরে এটা কি মানে পেলাম কি করে ওটা হ্যাঁ আনসারটা? এবার দেখো 28 দিন, তাহলে এখানে এটা আমরা পেলাম কি সবকটা যোগ করে 28 দিন পেলাম। তাহলে 28টাকে আমরা 7 দিয়ে ভাগ করলে কি বলে 4 7 28, তাহলে 0 হলো। তাহলে 0 এই আমি 15 ডিসেম্বর মানে 1 জানুয়ারি থেকে এই ডিসেম্বর পর্যন্ত নাম্বার অফ অড ডে 0 হলো। এবার আমি পুরো একদম সেই ওর মেয়ের বয়স তো জন্মেছে 15 ডিসেম্বর 2020 সালে, তাহলে আমি এই পুরো সাল মাস আর ডে ধরে আমরা পুরো অড ডে যেগুলো বের করলাম সেই অড ডে গুলো যোগ করবো। তাহলে এই 2000 সাল পর্যন্ত অড ডে 0 হলো, 19 বছরে অড ডে 2 হলো, আর ডিসেম্বরে এই মাসগুলো কাউন্ট করে অড ডে 0 হলো। তার মানে টোটাল সবকটা যোগ করে 2 হচ্ছে। তাহলে নাম্বার অফ অড ডে কত হলো? 2। যেহেতু 2 বের হলো, তো সেইখানে আমি শিখেছিলাম এই যে একটা ছকে দেখো, সানডে হলে 0 হলে সানডে, 1 হলে মন্ডে, 2 হলে টুইসডে। আমাদের তো 0 বেরোলো, তাহলে কি সানডে? আরে ভাই এখানে 0 কোথায়? এটা পরিষ্কার বড় বড় করে 2 লেখা আছে। 0 0 টোটাল সবকটা 2000 2000 2000 থেকে 2020 পর্যন্ত দুটো অড ডে বেরিয়েছে না, ওই দুটো অড ডে অ্যাড করতে হবে। ওই দুটো অড ডে অ্যাড করলেই তো মঙ্গলবার হয়ে যাচ্ছে। এখানে যে 0টা পেলে এটা মাসের অড ডে বের করলাম। ওটা অনলি 2020 সালে বেরোলো, আর তার আগে 2000 থেকে 2020 সাল তো বের করতে হবে না। তো আমি 2020 আচ্ছা এখানে 0 এখানে 2 আর এখানে 2টা তো আছে, এই 2টা কি বানের জলে ভেসে যাবে? এই 2টা পড়ে থাকলো না, 2 হচ্ছে অড ডে। বলো বুঝতে পেরেছো? আমি বুঝতে পারিনি কিছু। আমি মাঝখানটা বুঝতে পারছি স্যার, স্যার একটু ছোট সংখ্যাদের যা জানুয়ারি ফেব্রুয়ারিতে জন্ম এরকম দিয়ে বোঝান, এটা অনেক লং হয়ে যাচ্ছে তো এই জন্য সমস্যা হচ্ছে। স্যার আমার জানুয়ারিতে জন্ম, আপনি বের করুন। বলো বলো সাল বলো, চুপ করো। অঙ্ক করি। স্যার স্যার 23শে জানুয়ারি। হ্যাঁ 2000 স্যার 23শে জানুয়ারি 1988 বার করুন। না ওটা আরো চাপ হয়ে যাবে, ওটা আজকের ওই 1900 সালে যাব না, আজকে 2000 সালের মধ্যে। তোমার মেয়ের বয়স বলো, 2000 সালের মধ্যে বলো, কারণ ওই পেছনে গেলে আরো একটু ঝামেলা। আমার মেয়ের জন্ম তো ইয়েতে নয়, জানুয়ারিতে তো নেই সরকার। আচ্ছা এইটাকে আমি আবার বলছি, তোমরা যারা বুঝতে পারোনি আবার তোমরা প্রত্যেকে চুপচাপ থাকো, আমি একবার আবার বলছি, ঠিক আছে? প্রত্যেকে শোনো। ডিসেম্বর 15 ডিসেম্বর 2020 সাল, আমরা প্রত্যেকটা অড ডে বের করব। প্রথমে সালের 2020 সাল পর্যন্ত 2000 সালে অড ডে 0 হয়। তারপরে 19 বছর, 19 বছরের অড ডে আমরা পেলাম কত? 2। স্যার 2000টা কেন ধরছি? হ্যাঁ 2000টাকে কেন ধরছি সেটা আমি আজকে শেখাবো না, কারণ আজকে শেখালে তোমার মাথাটা ঘিলু হয়ে যাবে, এমনিতে মাথা ঢুকে গেছে, ঠিক আছে? এইটা হ্যাঁ, এটা আমি পরে এটার জন্যই বুঝতে পারছিলাম না। শোনো এটা জাস্ট শুনে নাও। আমি বললাম যে প্রতি 400 বছরে অড ডে 0 হয়। তুমি এটাকে বেস ইয়ার 1600 ধরতে পারো। 1600 অড ডে 0, 2000 সালে অড ডে 0। আর এটাকে আমরা বেস ইয়ার বলা হয়, এটাকে বেস ইয়ার। আমরা প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে একটা বেস ইয়ার ধরে নেব, ঠিক আছে? তো আমরা যেহেতু 2020 সালে জন্মেছে, সেখানে আমরা বেস ইয়ার 20 ধরে 2000 সাল ধরে নিলাম 0 থেকে। ক্লিয়ার? সেখানে আমরা এটা মানে কি বেস ইয়ারটা 0 ধরতে হবে? মানে যেটাই বেস ইয়ার ধরা হোক না কেন তো সেটা 0 হবে অড ডে, তাই তো? হ্যাঁ 0 হবে। ওকে এই শোনো দাদি, তোমার কি মঙ্গলবার জন্ম? না তো আমার শনিবার। এই শনিবার, তাহলে কি হলো? দাঁড়াও। আচ্ছা দেখো এবারে শুক্রবার ভোর। শোনো এক মিনিট এখানে অ্যাকচুয়ালি এটা দেখো, তাহলে এটা 2000 সালে আমি বেস ইয়ার সবসময় 2000 সালে বেস ইয়ার ধরবে, সবসময় 0 লিখবে এখানে,
তারপরে 19 সালটা কাউন্ট করে আমি ওয়ার্ডে লিখলাম। এবারে মাসের ওয়ার্ডে কাউন্ট করে এখানে লিখবে যা হবে। তাহলে আমরা এখানে কাউন্ট করে 0 হলো। এবার টোটাল সবকটা যোগ করে দেবে, এটা এটা এটা। স্যার 1902 কিভাবে এলো? আচ্ছা 1902 কিভাবে এলো? এটা অনেক এটা করলাম না, এটা দেখো নি 1902 কিভাবে এলো দুটো ওয়ার্ডে। দেখো 19 বছরের মানে কি, অ্যাকচুয়ালি 2020 সাল, তো 2020 সালের আগের মাস পর্যন্ত, আগের সাল পর্যন্ত আমরা ধরবো। 19টা বছর হচ্ছে 2000 সাল থেকে। উইকেন্ডে থাকা দরকার ছিল আপনার, মাসে চলে যাওয়াটা ভুল হলো স্যার। শুধু উইকলি ডে যেগুলো বার করেছিলাম ওগুলো ক্লিয়ার হলে এগুলো তবে হতো। হ্যালো, আচ্ছা আমি আজকের এইটা সালটা বের করা উচিত হচ্ছিল না, একটু ডিটেলস হয়ে গেল, একটু ডিপে গেলাম। যাই হোক, ডিপে যেহেতু গেছি আমি তোমাদের ছাড়বো না, আমি শিখিয়ে ছাড়বো, ঠিক আছে? দেখো আমি আবার বলছি, ফার্স্ট জানুয়ারি। স্যার আমি একটা ডেট পাবো? বলো বলো। 27 জানুয়ারি 2022 যদি দিই? হ্যাঁ অবশ্যই, 27 জানুয়ারি 2022। হ্যাঁ 22 ঠিক আছে, অসুবিধা 22 বা 23 দিয়ে করতে পারি, 23 যদি দিই। আচ্ছা 22 না দিয়ে আমি একটা নিজের মতো দিচ্ছি, স্যার 23 দিন। না অত দূরে যাবো। আগেরটাই সলভ করে দিন না স্যার, 19টা থেকে দেখান না একবার। 2005 সাল, 2005 সাল, 27 জানুয়ারি 2005 সাল, এটাই করছি। হ্যাঁ দেখো। আচ্ছা মৌপিয়া কি বলছো? হ্যাঁ বলছি ওই যেটা মাঝখান থেকে বন্ধ করে দিলেন না ওটা ফিনিশ করে দিন না। আচ্ছা 19টা তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এটা দেখে নাও, এই যে স্যার 19 কেন হলো, অ্যাকচুয়ালি 2000 সাল থেকে 2020 সাল পর্যন্ত 20 বছর হয়। তুমি বলবে স্যার 19টা নিলে কেন? কারণ হচ্ছে এই যে 2020 সালে ডিসেম্বর মাসে জন্ম, তো সেই কারণে আমরা কি করব, ডিসেম্বরের মাস পর্যন্ত ওইগুলোকে মাস হিসাবে কাউন্ট করব, এই এক বছরটাকে। সেইখানে আমরা এই 20 সালটা বাদ দিয়ে দিলাম, 19 পর্যন্ত করলাম। তাহলে আমি 19 বছরে আমরা বের করে নেব কটা লিপ ইয়ার আছে আর কটা অর্ডিনারি ডে আছে। বুঝতে পেরেছো এই পার্টটা? আমি যে কথাটা বললাম বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বলো? 19 বছরে, হ্যাঁ স্যার। তাহলে 19 বছরে আমরা কটা লিপ ইয়ার আছে বের করে নেবো। তাহলে 4 দিয়ে ভাগ করতে হয়, 4 চেরে 16। তাহলে 4টে লিপ ইয়ার, ইয়েস অর নো? আস্তে আস্তে বলি। সুস্মিতা, এভরিওয়ান প্রত্যেকে বলো, প্রত্যেকে বলো। এই জায়গাটা বুঝতে পেরেছো? সাহেলি, সন্দীপা, সুমন, সুপ্রভাত। আরেকবার স্যার বোর্ডটা একটু দেখান, দেখে দেখে বলবো। দেখো 19 বছরের মধ্যে কটা লিপ ইয়ার পাবো? 4টে লিপ ইয়ার পাবো। সেটা আমরা 4 দিয়ে ভাগ করলাম, পেয়ে যাবো। মানে এই লিপ ইয়ার বের করার সূত্র কি? 4 দিয়ে ভাগ করে দাও, 4 চেরে 16। ঠিক আছে? তাহলে আমরা লিপ ইয়ারের ক্ষেত্রে আমরা অড ডে কটা পাই? একটা লিপ ইয়ারে অড ডে দুটো হয়, 4টে লিপ ইয়ার অড ডে, 4 দুগুণে 8। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে 19 বছরের মধ্যে 4টে তো লিপ ইয়ার চলে গেল, তার মানে কটা অর্ডিনারি ডে পাবো? অর্ডিনারি ইয়ার পাবো, ডে না, অর্ডিনারি ইয়ার পাবো কটা? 15টা। ইয়েস। তাহলে 19 মাইনাস 4 মানে 15টা। তাহলে 15টা ইয়ারের মধ্যে অড ডে কটা? 15টা। কারণ এগুলো তো অর্ডিনারি ডে, আর অর্ডিনারি ডেতে অড ডে একটাই হয়, একটা। আচ্ছা এইটা বুঝতে পারছো না সুমন? সুমন হ্যালো, একটু বলো। সুমন, সুমন বাবু হ্যালো। আরে গেল কোথায়? আচ্ছা চলো, এই জায়গাটা কারোর অসুবিধা আছে? প্রিয়াঙ্কা, সুনন্দা? আচ্ছা বুঝলাম। চলো তাহলে তাহলে যোগ করো, 8 এ 5 13, 23। তাহলে 23টা আমরা পেলাম পুরো 19 বছরে অড ডে পেলাম 23টা। তাহলে এখান থেকে আমরা 7 দিয়ে ভাগ করে নেব, 7 দিয়ে ভাগ করলে 3 7 21, রিমাইন্ডার 2,
তাহলে দুটো পেলাম অড ডে। এই দেখো 19 বছরে অড ডে দুটো। বলো বুঝতে পেরেছো? স্যার এখানে 23 কে 7 দিয়ে ভাগ করতে হচ্ছে কেন? আমরা অড ডে বের করতে গেলে সবসময় 7 দিয়ে ভাগ করব। হ্যাঁ বুঝতে পেরেছি। 50 বছরের যখন ওই অড ডেটা বার করেছিলাম তখন যখন 62 হয়েছিল তখন 7 দিয়ে ভাগ করিনি, তখন তো ওটাই তো অড ডে হয়েছিল, তাহলে তখন কেন 7 দিয়ে ভাগ করিনি? কারণ আমি তোমাকে ওটাই অ্যান্সার চেয়েছি। তোমাকে যদি বলতাম যে বলো তো 62 বছর 62টা অড ডে পেলাম, মানে বলো তো ওটা এবার ওটা বের করতে বলি। আচ্ছা দাওয়া তামাং, তোমাকে বলি একবার কথা, শুনতে পাচ্ছো? দাওয়া? Yes sir. অ্যাকচুয়ালি তুমি Yes sir, yes sir. আজকে ক্লাসটা তুমি মোটেই বুঝতে পারবে না, কারণ হচ্ছে তুমি লাস্টে জয়েন করেছো বা মাঝখানে জয়েন করেছো। আর আজকের যে ক্লাসটা হচ্ছে এটা হচ্ছে খুবই মানে সেনসিটিভ ক্লাস, মানে এটা প্রথম থেকে না তুমি শুনলে এটা তুমি বুঝতে পারবে না, বুঝতে পেরেছো? তো আজকে রেকর্ডিং ক্লাসটা তুমি যদি সময় পাও, রেকর্ডিং ক্লাসটা করছি, রেকর্ডিং করছি, তুমি ওটা রেকর্ডিং দেখে নেবে, আর তোমরা একদম ক্লাসে প্রথমে আসার চেষ্টা করবে, বুঝতে পেরেছো? ওকে স্যার, কিন্তু একটু ল্যাঙ্গুয়েজটা একটু মানে আপনি তো অনলি বেঙ্গলিতে টিচিং করতে, তার কি করে হবে? আমার একটু সমস্যা আছে তো। বেঙ্গলি আমি হিন্দি অনলি বেঙ্গলি অনলি বেঙ্গলি বলতে আমি এখানে যে যেগুলো লিখছি সেগুলো ইংলিশেই সবই হচ্ছে। ইংলিশ তো বুঝতে পারো, ইংলিশ তো অসুবিধা হবে না, মানে রাইটিং লেখার ক্ষেত্রে সবই ইংলিশে হচ্ছে, এগুলো তো অসুবিধা হবে না, না বলো? হ্যাঁ এটা ঠিক আছে। স্পিকিং তো আমি হিন্দি মানে জানি না, মানে আমি ফ্লুয়েন্টলি, ঠিক আছে। আর ইংলিশ আমি যেগুলো লেখা এগুলো সবই ইংলিশে করছি, এগুলো আশা করি তুমি বুঝতে পারবে। সুনন দাদি বলছি তোমার 1988 সালে জন্ম তো? হ্যাঁ হ্যাঁ। স্যার আমার হচ্ছে না কেন? আপনাকে পাঠাবো, একটু দেখিয়ে দেবেন। দাওয়া বুঝতে পারছো? ল্যাঙ্গুয়েজ বেসিয়ার কি ধরছো? 1600 ধরবে তো বেসিয়ার? একটু 1 মিনিট। হ্যাঁ 1600 থেকে 1988 বা 87 ধরো, 387 হচ্ছে না? শোনো একটু হ্যালো স্যারকে বলতে দাও। এখন আমাকে স্যার কথাটা বলে দিই, তারপর বলছি। আচ্ছা 20 এখানে আছে 19 ইয়ারে নাম্বার অফ অড ডে দুটো হলো, ঠিক আছে। আমরা নাম্বার অফ অড ডে কিভাবে বের করব, কিভাবে ফাইন্ড করব, ঠিক আছে। এবার আমি একটু ইংলিশে হালকা করে একটু করতে হবে। নাম্বার অফ অড ডে কিভাবে ফাইন্ড করব, তো আমরা হচ্ছে 19 বছর যেটা পেলাম, এই 19 বছরটাকে আমরা কি করলাম, 4 দিয়ে ভাগ করলাম। 4 দিয়ে ভাগ করে আমরা কি পেলাম, 4টে লিপ ইয়ার পেলাম, ঠিক আছে। তো 4টে লিপ ইয়ারে নাম্বার অফ অড ডে কটা হয়, 8টা। নাম্বার অফ অড ডে 8 অ্যান্ড অর্ডিনারি ডে, এটা হচ্ছে লিপ ইয়ারে অড ডে 8 অ্যান্ড নাম্বার অফ অর্ডিনারি ডে কটা পেলাম, 19 থেকে 4 বিয়োগ দিলে 15টা, তাহলে নাম্বার অফ অর্ডিনারি ডে কত, 15, 15টা। তাহলে 8 অ্যান্ড 15 যোগ করলে আমরা পেলাম 23। এবার 23 হচ্ছে অর্ডিনারি মানে ডে পেলাম, এটাকে আমরা কটা অড ডে আছে সেটা বের করব। তো সেইখানে আমরা 7 দিয়ে ডিভাইডেড করলাম, 7 দিয়ে ডিভাইডেড করে আমরা কি পেলাম, 3 7 21, রিমাইন্ডার পেলাম 2। তাহলে 2 হলো 19 ইয়ারের মধ্যে দুটো অড ডে। এই যে ল্যাঙ্গুয়েজটা বললাম, বুঝতে পেরেছো? ইয়েস অর নো? Yes sir. ওকে, চলো এটা হচ্ছে, আচ্ছা এই পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছে নাকি বলো? হ্যাঁ স্যার। ব্যাস,
এবারে মাসের ক্ষেত্রে এটা সবাই বুঝতে পেরেছো, মাসের ক্ষেত্রে জানুয়ারি ফেব্রুয়ারি। হ্যাঁ মাসটা স্যার বুঝতে পেরেছি। মাসের ক্ষেত্রে তুমি বুঝতে পেরেছো, বাকি সবাইকে শেখাচ্ছি। দেখো জানুয়ারি মান্থ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর। হাউ টু ফাইন্ড অড ডে, মান্থের ক্ষেত্রে হাউ টু ফাইন্ড অড ডে, আমরা কিভাবে অড ডে ফাইন্ড করব। দেখো আমরা জানি জানুয়ারি মাস কত দিনে হয়, 31 দিনে হয়, 31 ডেজ, ঠিক আছে। তাহলে 31 ডেজটাকে আমরা কি দিয়ে ভাগ করব, 7 দিয়ে ভাগ করব, ঠিক আছে। 7 দিয়ে ডিভাইডেড করলে আমরা কি পেলাম, 3 7 21 4 7 28 28, রিমাইন্ডার কত পেলাম 3, তাহলে রিমাইন্ডার 3। তাহলে জানুয়ারি মাসে অড ডে, এটা আমরা কি বের করছি, অড ডে বের করছি, 3টে অড ডে। ফেব্রুয়ারি মাসে যেহেতু এটা লিপিয়ার 2020 লিপিয়ার, সেখানে অড ডে কত 0, এই 0 না 1, কারণ 29 হচ্ছে লিপিয়ার। 1 3 31 মাস 31 মানে কি 3টে অড ডে। এপ্রিল 2টো অড ডে 30 মাস, 3 2 3 3 2 3 2, আর এটা হচ্ছে 15 ডিসেম্বর ছিল, 15কে 7 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14, রিমাইন্ডার 1, রিমাইন্ডার 1। এটা সব কটা অ্যাডিশন করলাম, যোগ করলাম 28, এটাকে 7 দিয়ে ডিভাইডেড করলাম, 4 7 28 28, 0, এখানে 0 পেলাম। তাহলে এই মাস হিসাব করে আমরা অড ডে পেলাম 0, তাহলে সব কটা যোগ করলে নাম্বার অফ অড ডে 2, অতএব অ্যান্সার টুয়েসডে। স্যার লাস্টটা বুঝলাম না, ওইটা একটু বলুন। না ওইখানটা বুঝলাম তো, তারপরে কি? হ্যাঁ এই তো 28 করলাম তো, 28 সবকটা যোগ করে 28 হলো, 28টাকে 7 দিয়ে ভাগ করলাম, 0 হলো। একবার দেখান স্ক্রিনটা। আজকের এই মাসে আর যাব না, এবারে হচ্ছে 2-1টা ইয়ে করি। অ্যাকচুয়ালি এটা লাস্ট পর্যায়ে শেখানো দরকার, এটা লাস্ট পর্যায়ে শেখানো দরকার ছিল আমার, আর এটা শিখে যাওয়া মানে তুমি সব শিখে গেলে, এটা আমি ভুল করলাম। স্যার যদি ধরে নেন ওই লাস্টে একেবারে লাস্টে ডালিয়া খাওয়ার মেয়েকে নিয়ে টানাটানি করলেই হয়, বুঝতে পারছেন? সেটাই তো আমি। স্যার হ্যাঁ বলছি লাস্টে যেটা করলেন ওই 2000 2020, সেটা আপনার যোগফল 2 বেরিয়েছে। এটা কি হতে পারে যে আপনার 7 বেরোতে পারে যোগফল? কোনটা? হ্যাঁ 7 বেরোতে পারে, 7 বেরোলে 7 বেরোলে কি আবার 7 দিয়ে ভাগ করব? 7 বেরোলে 0, 7 দিয়ে ভাগ করলে 0 হবে। আচ্ছা ঠিক আছে, মানে ওই 27শে জানুয়ারি 2005টা দিয়েছিলেন তো, আপনি করাচ্ছিলেন তখন, ওটা দেখে দেখে আমি এটা করলাম তো আমার সানডে বেরোলো। লেখো টুডে ইজ ফ্রাইডে। Today is Friday. After 309 days, হয়েছে? After 29 days, it will be
স্যার হুম স্যার ওই যে আমি সোনাদির যে ডেট অফ বার্থটা বলো না, শোনো ওটা এখন করে আপনাকে পাঠিয়েছি। কোথায়? এখন আরে ওটা আমি এখন বলবো না, কারণ ওটা তুমি করতে পারবে না। ওটা আরেকটা স্টেপ আছে, সেটা না করলে তুমি পারবে না। ঠিক আছে, সেইখানে হুটোপাটা করনি। না, আপনি শুধু আমি পাঠিয়েছি, আপনি দেখে বলবেন কোন পোর্শনটা ভুল আছে, আমাকে মার্ক করে দিলেই হবে। এখন বলছি না, আপনার ক্লাস শেষ হয়ে যাক তারপর। হুম শুধু দেখে বলে দেবেন যে এই পোর্শনটায় ভুল আছে, আমি কারেকশন করে নেব। হুম আচ্ছা, এটাকে ভাগ করো। 307 দিয়ে ভাগ করতে হয়। 309কে 7 দিয়ে ভাগ করো, নাম্বার অফ ওয়ার্ড বেরিয়ে যাবে। 4 7 28, 28, 9, 2, 1, রিমাইন্ডার 1। তাহলে 1 মানে স্যাটারডে অ্যান্সার। 1 মানে স্যাটারডে। মৌলি বুঝতে পেরেছো? মৌলি স্যার আরো স্যাটারডে মৌপিয়া, সুনন্দা, প্রিয়াঙ্কা, রূপা, আচ্ছা, প্রত্যন্তী না রাজীব, বলো। আর ম্যাথ দেবেন? না আর দেবো না, এমনিতে ওভারলোড হয়ে